বাবা মায়েরা মনে হয় আসলে এরকমই। যখন মেয়ে শ্বশুরবাড়িতে যায় তখন নিজের বাড়ি থেকে যা পারে একদম মন প্রাণ দিয়ে নিয়ে আসে। আমার মা বাবাও তো ব্যতিক্রম নয়। প্রতিবার যখন আমার মা বাবা আমার বাসায় আসে তখন আমার জন্য কত কী নিয়ে আসে। শুধু কি আমার মা বাবা নিয়ে আসে, আমার যত আত্মীয় স্বজন আছে যারা আমার বাড়ির পাশাপাশি থাকে সবাই আমাকে অনেক কিছু দিয়ে দেয়। আর আমার অনেক ভালো লাগে এই ভালোবাসার মানুষগুলো আমার কথা এত মনে রাখে। আমি কী খেতে পছন্দ করি, কী পছন্দ করি, কীভাবে আমার ভালো রাখা যায়, কি দেখলে আমার মন ভালো হয়ে যায়, এত কিছু নিয়ে আসে। আর আমার মা যখন নিয়ে আসে তখন আমার মা চিন্তা করে যে আমার মেয়ে বাসায় হয়তো বা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না, একা একা থাকে, হয়তো বা সেরকম কোনো কিছু বানায় খায় না। আর এইখানে দেখতেই পাচ্ছেন আমার মা আমার জন্য কত কী নিয়ে এসেছে। যদিও আজকে আমার মার মনটা অনেক বেশি খারাপ, কারণ মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে এসেছে। আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে আমার হাতটা ভেঙে গিয়েছে। তাই আমার আম্মু দেখেন আমার পছন্দ মতো বাড়ির সবজি, পিঠা কত কিছু নিয়ে আসছে। আর এই যে দেখেন আমার পছন্দের সমস্ত জিনিস আছে। এখানে পেঁপে নিয়ে আসছে। এই পেঁপেটা কিন্তু আমাদের বাড়ির গাছের পেঁপে না, আমার হচ্ছে এক বোনের বাড়ির পেঁপে। আমার বোন আমার আম্মুকে ফোন দিয়ে বললো যে ও খেতে খুব পছন্দ করে, নিয়ে যাও। তারপরে নিয়ে আসছে এখানে তালের বড়া, আমার ছেলের খুবই পছন্দ। আর আমার সবচাইতে ফেভারিট জিনিস যেটা হচ্ছে পুঁই শাক, গ্রামের পুঁই শাক। কারণ শহরের পুঁই শাকগুলো যেন একটু কেমন হয়, আমার পুঁই শাক খেতে খুবই ভালো লাগে। আর মায়ের হাতের পুঁই শাক রান্না আমার অনেক বেশি পছন্দ। তারপর এখানে নিয়ে আসছে দেশি ধইনা পাতা নিয়ে আসছে, তারপর আরেকটা কী ধইনা পাতা বলে সেটা জানি না। তারপর সজনে শাক নিয়ে আসছে, আমি সজনে শাক খেতে অনেক বেশি ভালোবাসি। আসলে মা বাবারা মনে হয় এরকমই। আপনি যতই মা বাবার মনে আঘাত দেন না কেন, দিন শেষে যদি আপনি তাদেরকে মা এবং বাবা বলে ডাকেন, তারা সেই দুঃখটা মনেই রাখে না। প্রতিটি মা বাবাই এরকম সন্তানের জন্য অনেক টেনশন করে। আমিও আজকে মা হয়েছি, আমিও বুঝতে পারছি যে আমার সন্তানের জন্য আমার কতটুকু খারাপ লাগে। সেম আমার মা বাবারও কিন্তু আমার জন্য এতটুকুই খারাপ লাগে। পৃথিবীর প্রতিটা মা বাবাই কিন্তু তাদের সন্তানের জন্য অনেক বেশি টেনশন করে। এখানে দেখেন দেশি পেঁপে, একদম বাড়ির গাছের পেঁপে নিয়ে আসছে। পেঁপেগুলো মনে হয় পাকবে না, তরকারি রান্না করেই খেতে হবে। তাই আমি বলছিলাম যে এতগুলো পেঁপে কী আনার দরকার ছিল, কেন নিয়ে আসলো? বলে বাড়ির গাছের পেঁপে, কিনে তো আর নিয়ে আসিনি। তারপর এই যে সজনে শাক, আমার সজনে শাক খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার সজনে শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। তারপরে এখানে হচ্ছে বাড়ির গাছে সে ধনিয়া পাতা নিয়ে আসছে। আর লবণের ইলিশ, আমার কয়েকদিন যাবৎ ভীষণ খেতে মন চাচ্ছিল লবণের ইলিশ। আমি শুধু জাস্ট আমার মাকে মুখ দিয়ে বলেছিলাম যে আমার লবণ ইলিশ খেতে খুব পছন্দ এবং খুব মন চাচ্ছে লবণ ইলিশ দিয়ে, আর হচ্ছে চাল কুমড়ো দিয়ে। ঠিক উনি আমার জন্য সেই লবণ ইলিশ নিয়ে আসছে। ভুলে নাই কিন্তু আমি যেগুলো পছন্দ করি। তবে ওনার একটাই কষ্ট লাগতেছে যে আমি হাতটা কীভাবে ভেঙে ফেললাম, আমার তো কষ্ট হচ্ছে। আর অনেক কিছু রান্নাও করে নিয়ে আসছে যাতে আমার বেশ কিছুদিন রান্না করতে না হয়, ফ্রিজে রেখে রেখে যেন আমি খেতে পারি সমস্ত কিছু। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গাজীপুরের ভাষায় বলে চ্যাপার পুলি, মানে চ্যাপার বড়া। এটাও আমার ভীষণ পছন্দ। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম আমি অনেক বেশি আবেগী হয়ে যাচ্ছিলাম। প্লিজ কেউ মনে কিছু নেবেন না। আর আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রতিটি মা বাবাই কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী মেয়ের শ্বশুরবাড়িতে অনেক কিছু নিয়ে যায়। যদিও আমার শ্বশুরবাড়িতে আমি থাকি না, কারণ আমার শ্বশুরবাড়ি হচ্ছে সাতক্ষীরাতে আর আমি থাকি ঢাকাতে। আমার শাশুড়ি মাঝে মধ্যে আসেন, আমার শাশুড়িও কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। যাই হোক, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখেছেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।